কাল রাতে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। ঘড়ির কাঁটায় তখন 2:30। এদিকে আমার চোখ দুটো টলমল করছে ঘুমের জন্য। কি যেন একটা আমার গায়ের উপর দিয়ে উঠে গেল, তেমনই একটা অনুভূতি হলো। আমার মশারির মধ্যে কিছু একটা আছে নাকি, তার জন্য আমি চারপাশ ভালো করে দেখতে লাগলাম। আমি তো একটু ভয় পাচ্ছিলাম, কি হলো আমার গায়ের উপর কি উঠে গেল। যেই না আমার চোখটা গেল, দেখলাম একটা নেংটি ইঁদুর। ইঁদুরটার কতটা আস্পর্ধা আমার ঘুমটা ভাঙিয়ে দিল। আর নিজে এখন দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। কত রাত হয়ে গেছে, কেউ বলবে নেংটি ইঁদুরটা দেখো এখন এই রাত্রেবেলা কি করে বেড়াচ্ছে। এদিকে আমার ঘুমটা ভাঙিয়ে ও নিজের মতন খেলাধুলা করে বেড়াচ্ছে। দেখো তো বন্ধুরা, আমি যে ইঁদুরটার নাম বললাম নেংটি ইঁদুর, নেংটি ইঁদুর তো না অন্য কোনো ইঁদুর, আমি তো ঠিক করে ইঁদুরটা চিনতে পারলাম না। আমি চোখে মনে ঝাপসা দেখছিলাম, ঘুমে আমার চোখ দুটো পুরো ছোট্ট ছোট্ট হয়ে যাচ্ছিল। ইঁদুরটাকে মজা দেখাতে হবে। আমার ঘুমটা ভাঙলো। ঘরের মধ্যে একটা ছোট্ট বক্স ছিল, এই বক্সের মধ্যে ওকে বন্দি করবো আজকে এই রাতটায়। প্রথমে তো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম কি হলো আমার গায়ের উপরে কি উঠলো। এই বক্সটার মধ্যে ওকে ভরবো। একটা প্ল্যান করে এই নেংটি ইঁদুরটাকে আমার এই বক্সের মধ্যে ঢুকাতে হবে। আমার একটা কি বলে এক কথায় ওই ফাঁদের মতন একটু বানাতে হবে। তাই তো এইখানে আমি বক্সটা রেখে দিলাম, আর ওই সাইড দিয়ে আমি ওকে দেবো একটা তাড়া, তাহলে হয়তো এর মধ্যে ঢুকতে পারে। কোথায় গেল সেই নেংটি ইঁদুরের বাচ্চাটা? আমি শুধু ভাবছি ও ঢুকলো কি করে আমার মশারির মধ্যে। নেংটি ইঁদুরটা লুকানোর আর জায়গা খুঁজে পেল না, আমার এই বোতলের সাইডেই লুকিয়েছে। আমি একটা তাড়া দিই, তাহলে ঢুকবে হয়তো। এমন ভাবে বসে আছে, মনে হচ্ছে জানেও না বোঝেও না। দেখি আবার কোথায় গেল। ও তো আবার এদিক ওদিক করে উই যাচ্ছে। দেখো বন্ধুরা, দেখেছো আবার উঠে পড়লো জায়গা। এবার যাবি কোথায়? ধরেছি। যাক, শেষমেশ একে ধরতে পারলাম। আমার এই বক্সের মধ্যে আছে। এবার শুধু রাত্রেবেলা তো কিছু করা যাবে না। আমি তাহলে এখন এটাকে কি করবো সেটাই ভাবছিলাম। এই রাত্রেবেলা তো এখন আর কিছু করা যাবে না এই ইঁদুরটাকে, আর যাতে চলে না যায় তার জন্য এর উপরে একটা খাতা দিয়ে দিলাম, আর তার সঙ্গে একটা ভাড়া দিতে হবে, যেটা হচ্ছে আমার টেবিলের উপরে একটা প্লাস ছিল, সেইটা দিয়ে রাখলাম। আপাতত রাতটুকু না এইভাবে থাক, সকালবেলা ওর আমি দেখছি। এমনিতেই প্রচন্ড ঘুম পেয়েছে। আমি রাত্রেবেলা যে ইঁদুরটা ধরে রেখেছিলাম সেই ইঁদুরটা কিন্তু এইখানেই আছে। কাল রাত্রেবেলা আমি তো রাত্রেবেলা ওইটা ক্যামেরা করতে পারিনি, যখন আমার গায়ের উপর দিয়ে উঠছিল। আমি তো ভয়ে ভেবেছিলাম কি না কি। চলো বন্ধুরা, এখন আনবক্সিং করা যাক ইঁদুরটাকে। পুরো একটা রাত আমার নষ্ট করে দিল ইঁদুরটা মনে এখনো ঘুমাচ্ছে, ওর মনে হয় এখনো গুড মর্নিং হয়নি। ইঁদুরটাকে আস্তে আস্তে বার করতে হবে, যদিও চলে যায়। আমি তো ওকে হাত দিয়ে ধরবো, খুব সাবধানে ওকে আমার বার করতে হবে, না হলে তো চলে যাবে। কি ইঁদুরটা একদম চুপচাপ, ও কি মরে গেল নাকি? কোনো কথা বলছে না, কোনো শব্দ নেই। আমি এই বক্সটা খুলতে না খুলতে দেখলাম ইঁদুরটা এই বক্সের মধ্যে আর নেই। কেমন হলো ব্যাপারটা? ইঁদুরটা নেই, না কোথাও ফাটা না কোথাও কাটা, কিন্তু ইঁদুরটা বেরোলো কি করে? এত চালাক ইঁদুরের বাচ্চাটা আমাকে বোকা বানিয়ে চলে গেল। রাত্রেবেলা তো আমার ঘুমটা খেলো, আর দিনের বেলা আমার মুডটাই অফ করে দিল। পুরো ভালো একটা বক্স, কিন্তু এই বক্সের মধ্যে থেকে বেরোলো কি করে? আমি তো সেটাই ভেবে অবাক। ইঁদুরটা ছোট হলে কি হবে, ওর ক্ষমতা আছে। ভিডিওটা ভালো লাগলে ফলো আর সাবস্ক্রাইব